বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলা বিষয়ের সবথেকে বড় চ্যানেল বাণীপীঠ শিক্ষাঙ্গনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি সিলেবাসের আলোচনা করব। এই সিলেবাসটা ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা যারা 7th সেমিস্টারের স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হলো তোমাদের 7th সেমিস্টারে যে সিলেবাসটা প্রথম থেকে পাবলিশ করা হয়েছিল সেই সিলেবাসটার মধ্যে কিছু মেজর চেঞ্জেস এসছে, কিছু পরিবর্তন এসছে, খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন। তো তোমাদেরকে 7th সেমিস্টার ভালোভাবে পড়ার জন্য সেই পরিবর্তনটা জানতে হবে, না হলে ভুল সিলেবাস পড়ে চলে যাবে। তো সেই জন্য এই নতুন সিলেবাসটা দেখে নাও। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে 7th সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য একটি নতুন সিলেবাস প্রোভাইড করা হয়েছে, একটি পরিবর্তিত সিলেবাস দেওয়া হয়েছে। তো আজকে সেই সিলেবাসটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। তো প্রথমেই চলে যাব তোমাদের সিসি 16 মানে 16 নম্বর পেপার, 7th সেমিস্টার 16 নম্বর পেপার। এই পেপারটির আলোচনা প্রসঙ্গে কি পেপার রয়েছে দেখো, বাংলার সমাজ সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস প্রাগাধুনিক পর্যায় পর্যন্ত কি কি পড়তে হবে না, মডিউল 1-এ রয়েছে বাংলা ও বাঙালি জাতির ভৌগোলিক ও নৃতাত্ত্বিক পরিচয়, এটা জানতে হবে। নেক্সট রয়েছে বাংলার সমাজ কাঠামো, অর্থনৈতিক ভিত্তি এবং প্রাচীন মধ্যযুগের সাহিত্যে তার প্রতিফলন। ভালো করে লক্ষ্য করবে, এই পেপারটা কিন্তু নর্মাল বাংলা সাহিত্যের ইতিহাসের মতন হবে না। এই পেপারটা পড়তে গেলে বাংলার সমাজ সংস্কৃতির সঙ্গে সাহিত্যের সম্পর্ক এবং ঘনিষ্ঠ যোগাযোগ বুঝে পড়তে হবে। সমাজ সংস্কৃতির ইতিহাস, তার সঙ্গে সাহিত্যের রিলেশন, এই ব্যাপারটা এখানে প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ। নর্মাল সাহিত্যের ইতিহাসের মতো নোটস লিখলে কিন্তু এখানে হবে না, খুব ভালো করে বুঝে লিখতে হবে। তুর্কি আক্রমণ ও তার পরবর্তী বাংলার রাজনৈতিক ইতিহাস এবং সাহিত্যে তার প্রতিফলন। মডিউল 2-তে কি রয়েছে দেখো, মডিউল 2-তে রয়েছে চৈতন্যদেবের যে টাইম পিরিয়ডটা, চৈতন্য সংস্কৃতি সেইটা, তার সঙ্গে বাংলার ভক্তি আন্দোলন এবং বৈষ্ণব সাহিত্য। মানে চৈতন্যদেব, বাংলার ভক্তি আন্দোলন আর বৈষ্ণব সাহিত্য, এই টোটালটা সমাজ সংস্কৃতির পরিপ্রেক্ষিতে পড়তে হবে। নেক্সট রয়েছে মঙ্গল কাব্য ও সমকালীন অন্যান্য সাহিত্যে বাংলার আর্থ সামাজিক চিত্র। মঙ্গল কাব্য এবং মঙ্গল কাব্যগুলো যে সময় লেখা হচ্ছে সেই সময়কালের পরিপ্রেক্ষিতে বাংলার আর্থসামাজিক চিত্র কিভাবে সেই গ্রন্থগুলোতে প্রতিফলিত হয়েছে। যেমন উদাহরণস্বরূপ চণ্ডীমঙ্গল কাব্যে কিভাবে মুকুন্দ চক্রবর্তী সমকালীন সমাজ জীবনের ধর্মীয় রাজনৈতিক অরাজকতার পরিচয় দিয়েছেন, সেটা নিজের ভাষায় লেখো। এই ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে গভীর জটিল প্রশ্ন আসবে। নেক্সট, সুফি আন্দোলন ও বাংলার সুফি সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করে রাখতে হবে। পরবর্তী মডিউল 3, সপ্তদশ ও অষ্টাদশ শতকের বাংলার আর্থ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট জানতে হবে। নেক্সট, শাক্ত, নাথ ও বাউল সাহিত্য সম্পর্কে জানতে হবে এবং পরবর্তীকালে জানতে হবে মধ্যযুগের প্রান্তিক পর্ব এবং বাংলা সাহিত্যে তার প্রতিফলন। এইটা হচ্ছে তোমাদের 16 নম্বর পেপার। এই পেপারটা প্রথমেই খুব গ্রহণযোগ্যতার সঙ্গে পড়তে হবে। এই পেপারটার মধ্যে নোটস ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো গুরুত্বপূর্ণ নোটস কেন্দ্রিক পড়াশুনো না করলে, তথ্য যদি ভালো রকম না পাও, জোগাড় করতে যদি না পারো, তাহলে এই পেপারটা নিয়ে গন্ডগোল আছে বা এই পেপারটা নিয়ে ভয় আছে। তো এরপর চলে যাব এর পরবর্তী সিলেবাসে কি আছে সেটা সংক্রান্ত আলোচনায়। এরপর সিলেবাসে আছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। খুব গুরুত্বপূর্ণ পেপার, পেপার নম্বর 17 সিসি 17। এই সিলেবাসটা গোটাটাই কিন্তু পুরনো সিলেবাসে ছিল না, এটা নতুন করে ঢোকানো হয়েছে। এই নতুন রিভাইজড সিলেবাসে এটা দেওয়া হয়েছে। খুব ভালো করে দেখবে, পুরো ভাষাতত্ত্বের পেপার। কি কি পড়তে হবে, মডিউল 1-এ পড়তে হবে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ, দ্বিস্বর, সংযুক্ত ব্যঞ্জন, সিলেবলের ধারণা, স্বনিম ও বিষণের পার্থক্য, স্বনিম নির্ধারণ পদ্ধতি, বাংলা স্বনিমের বিন্যাস। নেক্সট পড়তে হবে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, আইপিএ। ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, আইপিএ। এই আইপিএ করতে হবে। বাংলা থেকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্যন্তর, মানে বাংলায় কিছু প্যাসেজ প্যারা লিখে দেওয়া থাকবে, সেটাকে আইপিএতে ট্রান্সলেটেড করতে হবে। তার জন্য তোমাকে আইপিএ শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে ট্রান্সলেশন করতে পারবে না। নেক্সট, মডিউল 2-তে রয়েছে রূপতত্ত্ব, রূপিম ও রূপভেদের পার্থক্য, রূপিম শনাক্তকরণ পদ্ধতি আর বাংলা রূপতত্ত্বের মূল সূত্রগুলি আলোচনা করো। তার পরবর্তী জায়গায় মডিউল 2-তে রয়েছে বাক্যতত্ত্ব, বাক্য বিশ্লেষণ পদ্ধতি, বাংলা বাক্যের প্রকৃতি, সংগঠন ও পদক্রম তোমাদের পড়তে হবে।
মডিউল 3-তে রয়েছে ভাষা বিজ্ঞানের আধুনিক ক্ষেত্র, ভাষার বৈচিত্র্য এবং সমাজ ভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান। আমার চ্যানেলে অলরেডি দেখবে সমাজ ভাষা বিজ্ঞানের ওপর একটি ভিডিও আপলোড করা আছে, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, গিয়ে দেখে নিতে পারো ভিডিওটা। এরপর চলে যাব চমস্কির ভাষা ভাবনা এবং সঞ্জননী তত্ত্ব। এই হচ্ছে টোটাল CC 17, টোটালটাই ভাষাতত্ত্বের পেপার, বুঝে পড়তে হবে, খুব ভালো কোয়ালিটির মেটেরিয়াল নিয়ে পড়তে হবে, না হলে কিন্তু এই জায়গাগুলো ওভারকাম করতে পারবে না। প্রসঙ্গত বলে রাখি, যারা এখনো পর্যন্ত চিন্তা করছো 7th সেমিস্টার 8th সেমিস্টার, এই সেমিস্টারগুলোর জন্য বাংলা নিয়ে কোথায় পড়বে, গাইডেন্সের জন্য কোথায় যাবে, তাদের জন্য গোটা অল ওভার পশ্চিমবঙ্গের ক্যালকাটা ইউনিভার্সিটির একমাত্র সবথেকে বড় প্রতিষ্ঠান বাণীপীঠ শিক্ষাঙ্গনের দরজা কিন্তু এখনও খোলা আছে। তার মানে আমাদের 7th সেমিস্টারে এখনও অ্যাডমিশন চলছে। তো যারা অ্যাডমিশন নিতে চাও খুব দ্রুত কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে, আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এরপর কিন্তু অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র সিলেবাসটা চেঞ্জ হয়েছে বলে, আবার নতুন করে সিলেবাস দেওয়া হয়েছে বলে আবার আমি অ্যাডমিশন প্রক্রিয়া ওপেন করলাম তোমাদের জন্য। তো যারা এখানে পড়বে তারা যেটা পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ধরে ধরে বিষয়ভিত্তিক আলোচনা পাবে। সাজেশন তো পরীক্ষার আগে পাবেই, তার সঙ্গে সাজেশনের সঙ্গে কমপ্লিট এবং কংক্রিট নোটসপত্র, মেটেরিয়ালস পেয়ে যাবে, যেগুলোর দ্বারা তোমরা পরীক্ষায় প্রচুর প্রচুর নম্বর তুলতে পারবে এবং সবথেকে বড় কথা, নিজের বাংলা অনার্সের জার্নিটা নিশ্চিন্তে করতে পারবে। কোনো ভয়, কোনো টেনশন, পরীক্ষার আগে কোনো হেডেক কাজ করবে না। এর ওর কাছে নোট চাইতে যেতে হবে না, এর ওর কাছে সাহায্য চাইতে যেতে হবে না। বাণীপীঠ শিক্ষাঙ্গনের স্টুডেন্টরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, তাদেরকে এরকমভাবেই আমরা তৈরি করি। তো অবশ্যই যারা পড়তে চাও নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনও অ্যাডমিশন ওপেন আছে 7th সেমিস্টারের জন্য, ভর্তি হতে পারো। নেক্সট চলে যাব পরবর্তী পেপারে। পরবর্তী পেপার CC 18, 7th সেমিস্টার CC 18 কি আছে? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন আর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল অথবা মৈমনসিংহ গীতিকা। লক্ষ্য করো, অনেকেই ভাববে এই পেপারটা তো আগেও ছিল, না, পরিবর্তন হয়েছে, পদে পরিবর্তন হয়েছে। অর্থাৎ চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তনের কিছু কিছু পদ পরিবর্তন হয়েছে, কিছু কিছু অ্যাড হয়েছে, কিছু কিছু বাদ গেছে। আর রায়গুণাকরের অন্নদামঙ্গলের অপশনালে বা অথবা ময়মনসিংহ গীতিকা কিন্তু পুরনো সিলেবাসে ছিল না, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। তো দেখো এখান থেকে কি করতে হবে। মডিউল 1-এ তোমাদের পড়তে হবে চর্যাগীতি বা চর্যাপদ, তার পদগুলো পাঠ্য। আগেও তোমরা চর্যাপদ পড়েছো, ঠিক ওইভাবে পড়তে হবে না, পদ কেন্দ্রিক পড়াশুনো করতে হবে। কি কি পদ আছে? 5, 6, 8, 10, 13, 17, 28, 30, 33, 40, 49, 50, এই পদগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচণ্ডী দাসের, এখান থেকেও পদ পড়তে হবে। কি পদ পড়তে হবে? 7, 14, 134, 148, 223, 249, 256, 279, 323, 349, 354 এবং 413 নম্বর পদ। এই পদগুলো কিন্তু তোমাদের পাঠ্য রয়েছে, টেক্সট ধরে ধরে পড়তে হবে। এছাড়া মডিউল 3-তে রয়েছে রায়গুণাকরের অন্নদামঙ্গল। এই অন্নদামঙ্গল দেববন্দনা থেকে অন্নদা ভবনে যাত্রা পর্যন্ত অংশ তোমাদের পড়তে হবে, অথবা এই অন্নদামঙ্গল না পড়ে তোমরা ময়মনসিংহ গীতিকা পড়তে পারো। এখানে কিছু নির্বাচিত পালা রয়েছে। এই জায়গাটা আমার যতদূর মনে হয় সিলেবাসটা যেভাবে দেওয়া রয়েছে, পরীক্ষার কিন্তু দুটো প্রশ্নই থাকবে, অর্থাৎ অন্নদামঙ্গলও থাকবে অথবা ময়মনসিংহ গীতিকা থেকে প্রশ্নও থাকবে। যার যেটা লিখতে ইচ্ছা হবে সে সেটা লিখবে। তো ময়মনসিংহ গীতিকার যে পালাগুলো দেওয়া হয়েছে, চন্দ্রাবতী পালা, দেওয়ান ভাবনা পালা, রূপবতী পালা, রানী কমলা পালা এবং কাজল রেখা পালা, এই পালাগুলো ময়মনসিংহ গীতিকার পড়তে হবে। তোমরা এর আগেও কিন্তু পূর্ববর্তী সেমিস্টারে ময়মনসিংহ গীতিকার একটা পালা পড়ে এসছো, নিশ্চয়ই সবার মনে আছে, মহুয়া পালা পড়েছিলে তোমরা। তো এবারে আরো অন্যান্য কিছু পালা পড়তে হবে, যদি অন্নদামঙ্গল না পড়তে চাও তাহলে। আর যদি এই পালাগুলো পড়তে না চাও, অন্নদামঙ্গল পড়লেই হবে। তো এই হচ্ছে CC 18 পেপার। এরপর চলে যাব CC 19 পেপার সম্পর্কে। খুব ইম্পর্টেন্ট পেপার। কি আছে দেখো, কাব্য কবিতার পেপার, মেঘনাদ বধ কাব্য, গোটাটা মেঘনাদ বধ কাব্য সম্পূর্ণ। আমার চ্যানেলে অলরেডি মেঘনাদ বধ কাব্য নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন আছে সেখান থেকে গিয়ে ভিডিওসগুলো দেখতে পারো। আর যাদের প্রয়োজন আছে পার্সোনাল গাইডেন্সের, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের তরফ থেকে অ্যাডমিশন কিন্তু আবার ওপেন করা হয়েছে, যেহেতু সিলেবাসটা চেঞ্জ হয়েছে সেই জন্য। তো চলো এরপর কি পড়তে হবে মডিউল 2-তে দেখে নিই। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা পড়তে হবে। কি কি কবিতা পাঠ্য? মৃত্যুর আগে, বোধ,
ক্যাম্পে, পাখিরা, বনলতা সেন, সিন্ধু সারস, বিড়াল, 8 বছর আগের একদিন, 1946-47 আর অদ্ভুত আধার 1। যাদের মনে হচ্ছে বাণীপীঠ শিক্ষাঙ্গনের পড়ানোর মান দেখতে চাও বা ইউটিউবের মাধ্যমে হেল্প পেতে চাও, তাদের জন্য বলে দিচ্ছি বনলতা সেন কবিতার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি করে দেওয়া আছে। বোধ কবিতার ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। এরপর চলে যাব মডিউল 3, চাঁদ বণিকের পালা, শম্ভু মিত্রের লেখা। এটা কি? এটি একটি নাটক। এটি একটি নাটক, চাঁদ বণিকের পালা, শম্ভু মিত্রের লেখা। এই পূর্ণাঙ্গ নাটকটি তোমাদেরকে এখান থেকে পড়তে হবে। তো চলো এবার এর পরবর্তী পত্রটা আমরা দেখে নিই। এর পরবর্তী পত্র হচ্ছে CC20। এই CC20 পেপারটায় কি আছে দেখো, দেশভাগের পরবর্তী বাংলা সাহিত্য এই পত্রের বিষয়বস্তু। মডিউল 1-এ কিছু কবিতা পড়বে। কি কবিতা পড়বে? পূব পশ্চিম অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা, খুকু ও খোকা অন্নদা শঙ্কর রায়ের লেখা, 16ই আগস্ট 1947 দীনেশ দাসের লেখা, পারাপার সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, বাংলা হায় বাংলা মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের লেখা এবং ভাষাদেশ সমরেন্দ্র সেনগুপ্তের লেখা। এই কবিতাগুলো তোমাদের পড়তে হবে। এটা হচ্ছে মডিউল 1-এর ক। এবার মডিউল 1-এর খতে কি পড়বে? স্বাধীনতা তুমি শামসুর রহমানের লেখা, সোনালী কাবিন 13 আল মাহমুদের লেখা, তোমাকে অভিবাদন প্রিয়তমা শাহিদ কাদরির লেখা, নগর ধ্বংসের আগে রফিক আজাদের লেখা, জুঁই ফুলের চেয়ে সাদা ভাতই অধিক সুন্দর মহাদেব সাহার লেখা এবং মানুষ নির্মলেন্দু গুণের লেখা। সম্ভবত এই জায়গাটায় কিন্তু ক খ অর থাকতে পারে কিন্তু পড়তে সবই হবে, সিলেবাসে যেহেতু দেওয়া আছে। নেক্সট নাটক কি পড়বে মডিউল 2 থেকে? বাস্তুভিটা দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা অথবা কবর নাটক মনির চৌধুরীর লেখা। অপশন দেওয়া আছে, দুটো নাটকের মধ্যে একটা পড়তে হবে। এরপর চলে যাব মডিউল 3। মডিউল 3 থেকে কি পড়বে দেখো, হয় মিহির সেনগুপ্তের লেখা বিষাদ বৃক্ষ এই রচনাটির প্রথম পর্বের 15টি অধ্যায় তোমাদের পড়তে হবে। প্রথম পর্বের 15টি অধ্যায় পাঠ্য, নয়তো অথবায় এপার গঙ্গা ওপার গঙ্গা গল্প জ্যোতির্ময়ী দেবী, পালঙ্ক গল্প নরেন্দ্রনাথ মিত্র, ড্রেসিং টেবিল গল্প সলিল চৌধুরী, রাজা যায় রাজা আসে প্রফুল্ল রায়, জটায়ু দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আত্মজাও একটি করবি গাছ হাসান আজিজুল হক এবং সুন্দর মানুষ বিপ্রদাস বড়ুয়া আর মিসকিন মিয়ার কিস্সা নির্মলেন্দু তালুকদার। তো এখানেও কিন্তু এই বিষাদ বৃক্ষের সঙ্গে এই যে ছোট গল্পের স্লটটা তার একটা অথবা আছে। তো এই হচ্ছে তোমাদের 7 সেমিস্টারের টোটাল সিলেবাস। নিশ্চয়ই বুঝতে পারছো বেশ জটিল, বেশ সমৃদ্ধ, অনেকটা ভার্স, বেশ বড় সিলেবাস। তো প্রথম থেকে ভালো করে পড়ো, না হলে 6 মাসে কিন্তু এই সিলেবাস উত্তীর্ণ হওয়া নেক্সট টু ইম্পসিবল। পরীক্ষার সময় গিয়ে বেশ বিপদে পড়বে। যারা পড়ছো আমি সাজেশন দেবো, আমি উপদেশ দেবো, প্রথম থেকে ভালোভাবে পড়ো, ভালোভাবে গাইডেন্স নিয়ে পড়ো। যেহেতু নতুন সিলেবাস, প্রচুর বইপত্র রেফারেন্সও কিন্তু এর ওপর থেকে সম্ভবত তোমরা পাবে না। তো সেই জায়গা থেকে প্রথম থেকে বুদ্ধিমত্তার সঙ্গে পড়াশুনো করলে এই জায়গাটা তোমরা ওভারকাম করতে পারবে। না হলে কিন্তু এত দূর করে এসে সমস্ত কিছু কমপ্লিট করে অবশেষে রেজাল্টটা খারাপ হয়ে গেলে তখন তোমাদেরই ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তো সকলের জন্য বেস্ট অফ লাক। নতুন সিলেবাস এসে গেছে, সবাই মনোযোগ দিয়ে পড়তে শুরু করে দাও। তো আজকে সিলেবাসের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।